আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে কথা বলবো ভয়েস নিয়ে। চলো শুরু করি। তোমরা জানো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে প্রেপোজিশন বাই বসে। তবে বেশ কিছু ভার্ব রয়েছে যাদের পরে বাই না বসে অন্যান্য প্রেপোজিশন বসে। যেমন দেখো, অ্যানয়, চার্ম, শক, সারপ্রাইজ, প্লিজ এদের পরে উইথ বা এট বসে। ব্যক্তি বুঝালে উইথ বসে, আর আচরণ, কর্ম, গুণ বা বস্তু বুঝালে এট বসে। কাভার, ডেকোরেট, ফিল, সিজ এদের পরে সবসময় প্রেপোজিশন হিসেবে উইথ বসে। নো এর পরে প্রেপোজিশন হিসেবে টু বসে। দেখো, হি অ্যানয়েড মি এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ আমরা যখন করব, তখন আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য পাঁচটা চেঞ্জ করতে হয়। নাম্বার 1, অবজেক্ট সাবজেক্ট হয়। নাম্বার 2, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে। নাম্বার 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। নাম্বার 4, প্রেপোজিশন বসে। নাম্বার 5, সাবজেক্ট অবজেক্ট হয়। এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে মি, তাহলে আমাদের এখানে প্যাসিভের সাবজেক্ট হবে আই। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তারপর এখানে ভার্ব টু, তাহলে ভার্ব টু থাকলে আমাদের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার বসে, আয়ের পরে ওয়াজ। তারপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ অ্যানয়েড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যানয়েড। তারপর আমাদের প্রেপোজিশন বসবে। এখন হি হচ্ছে আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর হিম হচ্ছে আমাদের পারসন অর্থাৎ ব্যক্তিবাচক, তাই এখানে অ্যানয়েড এর পরে প্রেপোজিশন উইথ বসবে। তারপরে আসো, হিজ কন্ডাক্ট অ্যানয়েড আস। এই অ্যাক্টিভটা আমরা প্যাসিভ করি। দেখো, আস হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে আসের সাবজেক্ট হচ্ছে উই। তারপর আমাদের ভার্ব হচ্ছে এখানে অ্যানয়েড অর্থাৎ ভার্ব টু, আর ভার্ব টু থাকলে আমাদের অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ ওয়ার। উই এর পরে আমাদের অক্সিলারি ভার্ব বসবে ওয়ার। তারপর হচ্ছে আমাদের অ্যানয়েডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যানয়েড। তারপর আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হিজ কন্ডাক্ট, আর এটার অবজেক্ট হচ্ছে হিজ কন্ডাক্ট। হিজ কন্ডাক্ট তার আচরণ বোঝাচ্ছে, তাই অ্যানয়েডের পরে অ্যাট বসবে প্রেপোজিশন হিসেবে। তারপরে আসো, স্মক ফিলস দ্য রুম। এখানে অবজেক্ট হচ্ছে দ্য রুম, আর এটার সাবজেক্ট হচ্ছে দ্য রুম। তারপর হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, আর ভার্ব ওয়ান থাকলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার বসে, আর দ্য রুমের পরে ইজ বসবে। তারপর হচ্ছে আমাদের ফিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিল্ড, আর ফিল্ডের পরে সবসময় উইথ বসে, তাহলে আমরা প্রেপোজিশন হিসেবে এখানে উইথ বসাবো। তারপর আমাদের সাবজেক্ট স্মক, এটা অবজেক্ট হয়ে যাবে। তারপর দেখো, আই নো হিম এই অ্যাক্টিভের প্যাসিভটা দেখো, হিম হচ্ছে আমাদের অবজেক্ট, এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর এখানে নো হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে ভার্ব ওয়ান থাকলে প্যাসিভে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার বসবে, আর হি এর পরে ইজ বসে। আর নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, আর নোন এর পরে সবসময় টু বসে। আর আই হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। কিন্তু নো এর পরে টু না বসে অনেক সময় বাই বসতে পারে, সেটা হচ্ছে ব্যতিক্রম, আত্মপ্রকাশ বোঝাতে। যেমন, আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। এখানে নো এর পরে টু না বসে বাই বসেছে, এটা হচ্ছে এক্সেপশনাল। আশা করি সবাই বুঝতে পেরেছো।